প্রিয় সম্মানিত দর্শক বন্ধুগণ, নমস্কার আপনাদের সকলকে। আশা করি সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাতে চলেছি, মানে সত্যিকারেরই একটা দারুণ জিনিস, যেটা দেখে আপনাদের খুব ভালো লাগবে। সেটা হয়ে গেল বাঁকুড়া জেলার, এখন আসি আমি দামোদর নদীর ধারে। তো এটা হয়ে গেল আপনার বাঁকুড়া জেলা সবচেয়ে বেস্ট কাঠের ব্রিজ, অস্থায়ী সেতু, কিন্তু মানে বেশ স্টেবল, খুব সুন্দরভাবে তৈরি করা একটা ব্রিজ। তো সেটাই আজ আপনাদের দেখাতে চলেছি। আপনারা ভিডিওর প্রথম থেকে একটু ভিডিওটা পুরোটা দেখুন, আমার রিকোয়েস্ট। তো এই লোকেশনটা হয়ে গেল বাঁকুড়া জেলার মেজিয়া দিক থেকেও আসা যায়, শালতলার থেকেও আসা যায়। বাকুলিয়া গ্রাম, সালমা পোস্ট অফিস শালতলা থানার অন্তর্গত। সালমা গ্রাম পঞ্চায়েতের অধীনে এই জায়গাটা হয়ে গেল দামোদর নদীর পাড়। তো আজ দেখাতে চলেছি ওই রাস্তাটা হয়ে গেল বাকুলিয়া গ্রাম ঢুকে একদম হনুমান মন্দির দিয়ে নদীর ধারে বাঁ দিকে এসে এই রাস্তাটা আসছে বাঁ দিক দিয়ে। তারপরে এই রাস্তাটা ঢুকছে, দেখতেই পাচ্ছেন। রাস্তাটা খুব সুন্দরভাবে, একদম যদিও কাঁচা রাস্তা, কিন্তু খুব সুন্দরভাবে একদম মেনটেন করা হয়েছে। তো সেটাই আপনাদের দেখাতে চলেছি যে কোথায় কেমন কাজ হয়েছে, কীরকমভাবে কাজ হচ্ছে। এখনও কাজ চলছে, আর একটু হয়তো বা বাকি আছে। কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখনও রাস্তায় মানে বেশ রাস্তা তো তৈরি হয়ে গেছে, এরপর আরও ভালোভাবে তৈরি করার জন্য এই যে লাল মরম দেওয়া হচ্ছে, যাতে রাস্তাটা সকলের ব্যবহারের উপযোগী হয় এবং খুব সুন্দরভাবে পারাপার করা যায়। তো অনেকটাই তৈরি হয়ে গেছে, কিছুটা বাকি রয়ে গেছে, ওইটাই এখন করা হচ্ছে। মরম ফেলছো? বাহ, হ্যাঁ, খুব ভালো হবে। কেটে দিলে আরো বসে যাবে, খুব সুন্দর। তো এই জায়গাটা একটু মরাম দেওয়া বাকি আছে, এই জায়গাটা মরাম দিয়ে পুরো লেভেল হবে একদম। ওইটা যেমন আসছিল এইটাও সেরকম ভাবে সেম লেভেল হবে। আর এই যে একটা ভিউ, পাগল করা ভিউ, মানে মনের একটা, এই জায়গায় আসলে সত্যিকারের মনের একটা আলাদাই আনন্দ লাগে। এই যে একটা ভিউ, খোলামেলা জায়গা, নিরিবিলি জায়গা, বেশ সুন্দরভাবে ঘোরাফেরা, এটা একটা পাগল করার মতো দৃশ্য। কি বলবো, ওই বলে বোঝানো যাবে না। আসুন আপনারা এসে ফিল করুন। আর পিকনিকের মৌসুম তো চলেই এসছে। তো সাইডেই দেখতে পাচ্ছেন প্রচুর জায়গা বালির ওপর খালি পড়ে আছে, একদম প্রচুর জায়গা খালি পড়ে আছে। তো একদম আপনারা আসতেই পারেন, আরামসে আসুন, পিকনিক করুন। সামনে নদী, কোনো অসুবিধাই নেই, খুব সুন্দরভাবে যাওয়া আসা করা যাবে। তো এটাই হচ্ছে রাস্তার কন্ডিশন। রাস্তা এখন মোটামুটি হয়ে গেছে। তো আপনাদের অসুবিধার জন্য আমরা দুঃখিত যে এবছর একটু দেরি হয়ে গেল। আগের বছর হয়েছিল এই ব্রিজ অনেক দিন, কিন্তু এরকমভাবে
কি ও দীর্ঘদিন যাবৎ এইখানে কোনো অস্থায়ী সেতুও ছিল না। এইখান থেকে আমাদের যদি আসানসোল যেতে হয় বা বাঁকুড়া থেকে বর্ধমান জেলা যেতে হয়, তাহলে আমাদের অনেকটা পথ ঘুরে, পাকা ব্রিজ তো আছে সেই রানীগঞ্জ মেজিয়া ব্রিজ, তো সেইটা মোটামুটি আমাদের এখান থেকে ওই ব্রিজটা মোটামুটি 20 কিলোমিটার পড়ে যায়। তো যাই হোক, এই ব্রিজটা দিয়ে আমাদের বাঁকুড়া বর্ধমানে যাতায়াত করা মানে একদম সচল হয়ে যাবে। সচরাচর যাওয়া আসা যখন তখন করতে পারবো, আপদে বিপদে সব সময় এই ব্রিজটা আমরা পেয়ে যাব। তো এটাই হচ্ছে ব্যাপার। এই দেখুন, কিরে তাই এসছিস? আচ্ছা, দেখলি ব্রিজ? আচ্ছা, লাইভ করিনি এখন, ভিডিও না না কোনো অসুবিধা নেই। এই যে ও কি লাগছে মায়েরি, ভিউটা দেখুন দেখুন, কি বলবো। আর রাস্তা হয়েছে এটা মানে বেশ ভালোভাবে, বেশ সুন্দরভাবে সযত্নে সাজানো একটা ব্রিজ, অতিরিক্ত সুন্দরভাবে করা হয়েছে, খুব মেনটেনের সাথে, সেই জন্যই একটু হয়তো লেট হয়ে যাচ্ছে। তো আপনারা যাই হোক, আপনাদের সুবিধার্থেই, আপনাদের আমাদের সকলের সুবিধার্থেই এই অস্থায়ী সেতু, কিন্তু নামে অস্থায়ী সেতু হলেও এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি স্টেবল ব্রিজ। মানে এখন দেখলে বোঝা যাবে না যে এটা আমরা যে কোনো অস্থায়ী সেতুর ওপর দিয়ে পেরোচ্ছি, মনে হবে একদম পুরো ঢালাই ব্রিজের ওপর দিয়ে পেরোচ্ছি। এই দেখুন, এইভাবে স্টেবল করে রাস্তাটা করা হয়েছে। এই দেখুন, এইভাবে মুখ বেঁধে মানে এইভাবে স্টেবল করে একদম, মানে কতটা স্টেবলভাবে করা হয়েছে। এই দেখুন, পিলার, এক একটা পিলার আছে প্রচুর, একদম বাঁশের প্রচুর খুঁটি মানে পিলার দেওয়া আছে আর কি, যেটা বলে দারুণভাবে, অসমভাবে, চরমভাবে করা হয়েছে। এই দেখুন, ব্রিজ শুরু হচ্ছে এখান থেকে, এই যে মরাম রাস্তা, এরপরে ব্রিজ শুরু হচ্ছে। ব্রিজটাও আপনাদের একটু হেঁটে দেখায় না, এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, একটুও হিলবে না, আর সিম্পল মানে একদম প্লেন যাকে বলে, মানে বাইক পের করার ক্ষেত্রে, 4 চাকা পের করার ক্ষেত্রে মানে কোনো রকম কোনো ভয়ের কারণ নেই। একদম সাধারণভাবে, একদম আরামসে, একদম দারুণভাবে যাওয়া যাবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। মাঝে একটা বিট আছে, দু সাইডে যাওয়া আসা করা যাবে আরামসে। এই সাইডে, দু সাইডে মানে এই সাইডেও বাইক, একটা বাইক আরামসে যাবে, এই সাইডেও একটা বাইক আরামসে আসবে। তা সত্ত্বেও যদি বাইকটা যদি 4 চাকাও যায়, একটা বাইক আরামসে সাইডে দাঁড়িয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না আশা করা যায়। তো আপনারাও আসুন, কালকে আজকের মধ্যে আশা করছি কমপ্লিট হয়ে যাবে। যদি আজকেও না কমপ্লিট হয় তো কাল বা পরশু দিনের মধ্যেই কিন্তু ব্রিজ একদম চালু হয়ে যাচ্ছে, ঠিক আছে। কোনো রকম কোনো বাঁকুড়া বর্ধমানের মানে সংযোগস্থল তৈরি হয়ে গেল, আর কোনো রকম কোনো টেনশনের কারণ নেই। যদিও হয়তো আমরা 4-5 মাসের জন্য একটু শান্তিতে থাকতে পারবো, এটাই ব্যাপার। কারণ আমাদের আগে বললাম ব্যাপারটা আপনাদের, বর্ধমান যেতে গেলে বা বর্ধমান ডিস্ট্রিক্ট যেতে গেলে মোটামুটি 40 কিলোমিটার ঘুরতে হয় আসানসোল যেতে গেলে। তো এই পথে আমাদের আসানসোল মোটামুটি 6 বা 8 কিলোমিটার, 8 কিলোমিটারের কাছাকাছি পড়বে। ও খুব বেশি দূরত্ব হবে না, হয়তো বাইক নিয়ে কতক্ষণ, 15 মিনিট বা 20 মিনিট, 15 মিনিট লাগবে। তো যাই হোক, এই কিছুদিন আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। ঠিক যে দাদারা এই ব্রিজ তৈরি করছেন, এই ব্রিজের শিল্পীরা, সেই দাদারা ওই দেখুন সামনে। আচ্ছা, দাদার সাথে একটু কথা বলা যাক। কি দাদা, কেমন আছো? হ্যাঁ, দিয়ে আজ কি কমপ্লিট দিয়ে দেবে তো? হ্যাঁ,
আজকে কিন্তু দেখো মায়ের কমপ্লিট দিতেই হবে। হ্যাঁ, সবাই কিন্তু ওয়েট করে আছে। ঠিক আছে, যাই হোক। রাজীব দা আসছে না রয়েছে? রয়েছে রাজীব দা? হ্যাঁ, ঠিক আছে। তাহলে নৌকাতে কে ছিল? ও ঠিক ঠিক। এই দেখুন, ও এই জায়গাটা তো একটা আলাদাই লাগছে। মানে এই জায়গার পাটাগুলো যেটা দেয়া হয়েছে, মানে এই রকম চওড়া চওড়া পাটা, এই রকম। দেখুন দাদাদের কাজ এখনো চলছে, কিছুটা কাজ এখনো বাকি আছে। এরকম ভাবে সাইড পিলারগুলো এরকম ভাবে বানানো হয়েছে। তো যদি কারো বা কোথাও ব্রিজ বানানোর থাকে, এই দাদাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যদি কারোর লাগে কমেন্ট করতে পারেন, আমি দাদাদের নাম্বার দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। দাদারা খুব সুন্দরভাবে বাগিয়ে গুছিয়ে করে দেবে। কিন্তু খরচটা কথা বলে নেবেন সেটা, ঠিক। এই দেখুন কাজ এখন চলছে। তো এই রকম যেটা হচ্ছে চওড়া চওড়া একদম পাটা দিয়ে করা হয়েছে। পুরোটা ঢুকছে না, পুরো ঢুকছে না, ভালো নয় তো, ভালো নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চায়না বলো নাই? হ্যাঁ, এই দিকের বিট, এই মাঝের একটা বিট বাকি আছে আর সাইডের একটা বিট, না তাহলে হয়ে যাবে প্রায়। তাহলে কি মনে হচ্ছে আজ কমপ্লিট? একদম আজ লেগে পড়ে একদম কমপ্লিট কোন রকমে দিতেই হবে, বুঝলে? হ্যাঁ, পাটা আসছে তো। সাবধানে কাকা। কে বলছে? হ্যাঁ, সাবধানে আসুন। সাইকেল নিয়ে অসুবিধা হবে না, চলে আসুন। চলে আসুন, অসুবিধা হবে না, কোনো ভয় নেই। পাটা পাটা কই সেরকম, ওই তো ওইখানে একটা আছে। পাটা সরু আছে তো, দেখি দাঁড়ান। এই পাটাটা অল্প ওইখানে দিয়ে দাও তো বাবু। চলাম ধরছি, কাকা পেরিয়ে যাক। এই দুটোর মাঝে দাও, এই দুটোর মাঝে। হ্যাঁ, এই দুটোর মাঝে দাও। আরেকটু যাও, আরেকটু যাও, আরেকটু যাও। এই দুটোর মাঝে, এই দুটো, এইটা 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 খেয়ে পাও। হ্যাঁ, ওইটার মাঝে দাও, দাও দাও দাও। হ্যাঁ, কিচ্ছু হবে না। হ্যাঁ, চলে আসা যাবে। চলে আসুন আরামসে, কোনো অসুবিধা। হ্যাঁ বাস, চেপে গেছে। আস্তে আস্তে আসুন, অসুবিধা চাপ। বেশি ভয় লাগছে, স্লিপ করে গেলে ওদের বেলায়। চলে আসুন, ওইটা ধরুন। হবে, ঠিক আছে। বাস এইটুকু কাজ বাকি আছে। এইটুকু কাজ হয়ে গেলে পুরো একদম কমপ্লিট। মোটামুটি কত, 5 5 10, ওই 10 5 10 10 ফুটের মতো বাকি আছে। এটা হলেই কমপ্লিট আছে।
চলে এলাম পশ্চিম বর্ধমান জেলা। এইদিকে পশ্চিম বর্ধমান আর ওইদিকে হয়ে গেল বাঁকুড়া। তো যাই হোক, সকলে আসুন। আর এই লোকেশনটা হয়ে গেল বাঁকুড়ার দিক থেকে হয়ে গেল আপনার মেজিয়ার থেকে পাবড়া মোড় দিয়ে দুর্লভপুর দিয়ে হরকবাদ দিয়ে শালমার থেকে বাকুলিয়া হলে হনুমান মন্দির হয়ে বাঁয়ে এসে যে কাউকে বলবেন ব্রিজ যাব, বাঁয়ে আসবেন, ডান দিকে এসেই ডান দিকে একদম রাস্তা ব্রিজের। আর আসানসোল দিক থেকে হয়ে গেল আসানসোল দিয়ে একদম খেজুরতলা দিয়ে বা কলোনি দিয়ে পেটুর শালবনি দিয়ে বা মহিশলা গ্রাম দিয়ে বা উষা গ্রাম দিয়ে ডাইরেক্ট ডামরা ঘুষি কোটালডি এই দিক দিয়ে একদম রাস্তা আছে, ঠিক আছে। এদিক দিয়ে এসে যে কাউকে বলবেন কাঠের ব্রিজ যাব, কাঠের ব্রিজের রাস্তা যে কেউ দেখিয়ে দেবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো আপনারা আসুন, পারাপার করুন। বাঁকুড়া জেলাতেও অনেক ঘোরার জায়গা আছে, আসানসোলেও অনেক ঘোরার জায়গা আছে, ঠিক আছে। আর মেন ব্যাপার হচ্ছে আমাদের যে শীতকালের ঘোরাফেরা, পিকনিক বলুন, তারপরে আসানসোলে বসছে এখন শীতের পোশাকের মেলা, এগুলোও ঘোরা যাবে। সাথে সাথে কোনো এমার্জেন্সিতেও আমাদের যাওয়া আসা যাবে। তো এটাই ব্যাস, অস্থায়ী ব্রিজ 4 মাসের জন্য হলেও তো আমরা শান্তিতে থাকতে পারবো, ব্যাস এটাই অনেকটাই খুশি লাগে। এরপরে হয়তো পাকা সেতু কখন হবে কি হবে সেটা ভগবানই জানে। যাই হোক, সকলে ভালো থাকবেন। লাভ ইউ গাইজ, টাটা, বাই বাই।